আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের এখনকার সাপোর্ট হলো প্রোফাইল চেক। আমি নতুন স্টুডেন্টদেরকে যারা গত 20 তারিখ ভর্তি হয়েছেন 20 নভেম্বর, আমি তাদের জন্য এখন বলবো, আমি তাদের সবার প্রোফাইল চেক করে দেব। আর সবাই আপনারা খাতা কলম নিয়ে প্রস্তুত হন। আমি যতগুলো কথা বলবো বা যতজনের প্রোফাইল চেক করব, প্রোফাইল চেক করার সাথে সাথে যার প্রোফাইলে যে ভুলগুলো দেখবো সেই ভুলগুলোর ব্যাপারে আমি বলবো এবং সেই ভুলের সমাধানের ব্যাপারে বলবো। তো আপনি দেখবেন যে আপনার প্রোফাইলে সেই ভুলটা আছে কিনা। সেই ভুলটা থাকলে আপনি সাথে সাথে কি আপনার ভুলটা থাক বা না থাক সেটা আপনি টুকে নেবেন এবং ক্লাস শেষ হওয়ার পর আপনি দেখবেন যে ওই ভুলটা আপনার প্রোফাইলে আছে কিনা এবং আমি যেভাবে সমাধান করতে বলেছি সেভাবে সমাধান করে নেবেন যদি ভুলটা থাকে। ওকে, তাহলে আপনারা সবাই কাগজ কলম নিয়ে প্রস্তুত হন। ঠিক আছে, আমি যার প্রোফাইল চেক করে দেবো তার জন্য জিনিসটা বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, যার প্রোফাইল চেক করে দেবো না তার জন্য আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ক্লাসগুলো সাপোর্টের ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না। হ্যাঁ, তাছাড়া ডেসক্রিপশন রাইটিং এর সময় যে ইংলিশ লেখা, ইংলিশ লিখতে সাধারণত আমাদের যে যে ভুলগুলো হয় সবগুলো এখানে উঠে আসবে। পরবর্তীতে আপনার ইংলিশ লেখায়ও জিনিসটা হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে স্ক্রিনে ডাকছি, আমি প্রথমত স্ক্রিনে ডাকছি প্রোফাইল মোহাম্মদ অরিন্দম মদক ফ্রম ইন্ডিয়া। আসেন ইন্ডিয়া থেকে অরিন্দম, অরিন্দমের প্রোফাইল চেক করতে হবে। অরিন্দম আপনি কি শুনতে পাচ্ছেন? একদম নিচে নিচে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার থেকে আবার শেয়ার। ভেরি গুড, ঠিক আছে, হয়েছে। আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ অরিন্দম, আপনি কোত্থেকে? আমি কলকাতা থেকে স্যার। বুঝিনি। কলকাতা থেকে স্যার। আপনি কলকাতা থেকে অরিন্দম। আপনার ছবিটা একদম ক্লিয়ার হয় না কেন? আরো পরিষ্কার ছিল। আচ্ছা, এটা কি কোনো এডিটিং করা ছবি নাকি ছবিটাই এমন? না 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 এরকম একদম রিয়েল ছবি, তাই না? তাহলে এখানে লাইটটা ঠিকভাবে হয় নাই। আর পিছনে এটা কি, পিছনে সাদা যেটা দেখা যাচ্ছে এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড নাকি? ওয়াল ওয়াল ওয়াল, নরমাল ওয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো লাইটিংটা মনে হয় এটা কি কোনো কালারফুল কোন লাইটিং ছিল? না স্যার, টিউব লাইটের ছবিটা উঠেছে, একটা সাইডে আসলে পড়ে গেছে লাইটটা, আমাদের ঘরের লাইটটা ঠিক অ্যাডজাস্ট হয় না। লাইটটা ঠিক অ্যাডজাস্ট হয় না, লাইটের কারণে ছবিটা একটু ফেড মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আপনি একদম দিনের বেলা একটা ছবি তোলেন, ওইটা আরো সুন্দর হবে একদম। ঠিক আছে, আমি স্যার নেক্সট টাইম স্যার মানে রোদ্দুরে তো তুলে নেবো, সবচেয়ে ভালো। টিউবলাইটটা হয়তো কোনো কালারিং ছিল অথবা না না, কালারিং না, হোয়াইট টিউব লাইটই, কিন্তু ওই আলোটা স্যার এই যেমন রিফ্লেক্ট করে। এই যে এখন আমি আপনাকে যেভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এরকম একটা ছবি তুলে তো অনেক সুন্দর। এই যে এখন তো আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর, তাই না? একদম অনেক সুন্দর, বাট আপনার ছবিটাতে ঠিক আপনাকে বোঝা যাচ্ছে না। কিন্তু স্যার আসলে আমার বাড়ির যে মানে সব জায়গা দেখছেন সব আলমারি, পিছনে দরজা এসব পড়ে যাচ্ছে বলে ওয়াল ঠিক পাচ্ছি না। বাইরে বাইরে তোলেন, সমস্যা নেই। আপনাকে ফুলের বাগানে গিয়ে, নদীর পাশে গিয়ে, সাগরের পাশে গিয়ে, যে কোনো একটা জায়গায় একদম সূর্যের আলোতে, সূর্যের দিকে করে দাঁড়াবেন, সূর্যের দিকে করে দাঁড়াবেন। হ্যাঁ, তারপর একদম ক্লিয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এখন এই মুহূর্তে আপনাকে যত সুন্দর লাগতেছে, বাট আপনার প্রোফাইল পিকচার আপনাকে সেই জিনিসটা ফুটে উঠতেছে না। ওকে স্যার, আমি চেঞ্জ করে নেব ছবিটা। ঠিক আছে, দেন আরেকবার শেয়ার করেন। আপনারা সবাই একটু একটু লিখে নিন যে ছবিতে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবির মানে কি হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা যেকোনো একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে একেবারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে কোনো একটা অফিস, ল্যাপটপ, মনিটর, হ্যাঁ এরকম প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড হলে ভালো। অথবা আপনি একটা ফুলের বাগানে বসে আছেন, নদীর পাড়ে বসে আছেন, সাগরের পাশে বসে আছেন, ওরকম হলেও চলবে। ঠিক আছে, অরিন্দম, তারপর এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট চলবে। অরিন্দম আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। ঠিক আছে, ফ্রম ইন্ডিয়া, মেম্বার 2019। I am SE professional and SMM specialist. I am an SE. আর্টিকেলের দিকে, গ্রামাটিক্যাল দিকে
ওকে, এটা এন্ড হবে। আই এম এন এসইও প্রফেশনাল and SMM specialist, ঠিক আছে। If you are searching for a reasonable SEO service, then I can enhance your business or services worldwide by my knowledge and skills. সুন্দর হয়েছে। Also know some special techniques with which can improve your brand existence. তো হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনি নিজে লিখেছেন, এটা বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে। Through SEO, SMM, Google top ranking, and link building. Okay, I have completed a course of SEO, SMM, and digital marketing. এই যে SEO, SMM, এই যে SEO, SMM, হ্যাঁ, শব্দগুলো বারবার উল্লেখ না করলেও চলবে। I have completed a course of that. হ্যাঁ, আপনি তো ইন্ডিকেট করতে পারেন। হ্যাঁ, একটা শব্দ যখন of that হ্যাঁ, of that course, of that work, তাই না? আমি ওই কাজগুলো শিখেছি, ওই কাজগুলো, যে কাজগুলো আপনি উল্লেখ করা আছে সেই কাজগুলো শিখেছেন, কোনো সমস্যা। হ্যাঁ, বারবার কথাগুলো বললে ওই যে ভাষার সৌন্দর্য নষ্ট হয় বা অর্থ একটু কি এই মানে ভালো হয় না। স্যার একটু কারেকশন করে দিয়ে যাবেন। হ্যাঁ, এগুলো আপনি জাস্ট প্রোনাউন বসাবেন, হ্যাঁ, নাউনের পরিবর্তে। ডিজিটাল মার্কেটিং এটসেট্রা ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট 2019, এটা সময়টা উল্লেখ করা দরকার নাই, ঠিক আছে, এটা সময়টা উল্লেখ করা দরকার নেই। ওকে স্যার, এটা স্যার কারেকশন করে দিন জায়গাগুলো একটু। After that, I joined many live project in my students. Okay, ঠিক আছে, আপনারটা সুন্দর হয়েছে। আপনি জাস্ট সামান্য টুকটাক এগুলো কারেকশন করে দিয়ে করে দেন। জাস্ট নাউনের পরিবর্তে প্রনাউন। আপনার ইংলিশ স্কিল মোটামুটি ভালো, ইংলিশ রাইটিং স্কিল ভালো, একটু থাকলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। ইংলিশ হলো ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, হিন্দি কনভারসেশনাল, ঠিক আছে। গুগল, ওকে স্যার এটা কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। বলছি স্যার, আমি তো এসইও তে এক্সপার্ট লিখেছি আর ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখেছি, বাকিগুলো কিছুতে লিখেছি ধরুন ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এগুলো সব ইন্টারমিডিয়েট দিয়েছি। আর ধরুন ওই গ্রাফিক্স ডিজাইনিং বা ফটো এডিটিং এগুলো তো স্যার বেসিক লিখেছি, কোনো অসুবিধা হবে না? আমি বলছি যেটা মূল কাজ, যেমন এসইও তে এক্সপার্ট দেবেন, হ্যাঁ, যেগুলো কাজ, যেমন এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে এক্সপার্ট, যেগুলো মূল কাজ সেগুলোতে লাগবেন এক্সপার্ট। হেল্পিং কাজ বলতে যেমন গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এটা আমাদের মূল কাজ না। ভিডিও এডিটিং, এটা আমাদের মূল কাজ না, হ্যাঁ। তারপর যেগুলো আমাদের ওই এসইওর কাজ করতে গিয়ে যে কাজগুলো আমাদের প্রয়োজন হয়, আমাদের ফটো এডিটিং করতে হয়, গ্রাফিক ডিজাইন করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ওগুলো আমাদের মূল কাজ না। ওই মূল কাজ, যেগুলো মূল কাজ না সেগুলো দেবেন ইন্টারমিডিয়েট। আর যেগুলো আমাদের মেইন কাজ, হ্যাঁ, সেগুলো মানে এক্সপার্ট। তারপর হলো এডুকেশন, ঠিক আছে, স্কিল সার্টিফিকেশন এনাফ, ঠিক আছে, আপনি সবকিছু ঠিক আছে। স্যার খালি একটুখানি স্যার একটা কথা একটু পরে তুলুন স্যার, এইখানে স্যার ওইখানে যেখানে কোর্সটা বলেছি ওইখানে খালি অফ দ্যাট লিখলে হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। অথবা অফ দ্যাটও লেখার দরকার নেই, প্রফেশনাল কোর্স, আমি কোর্স করছি, একটু বলে একটু স্যার ওই জায়গাটা একটু কারেকশন করে দিন স্যার, একটু খেয়াল থাকবে না পরে। পারবেন, আমি বলি এই যে I have completed a course, I have completed a diploma course from outsourcing institute, শেষ। ওকে ডিপ্লোমা কোর্সটা কিসের উপর করছেন সেটা আর বলার দরকার নেই, যেটা আপনি উপরে বলেছেন। হ্যাঁ, ওকে স্যার, ওকে ঠিক আছে, ঠিক আছে অরিন্দম। আর স্যার একটু কথা বলবো? বলেন। বলছি স্যার আপনাকে অনেকবার হোয়াটসঅ্যাপ করছি, আসলে আমাদের তো আইএসডি কল নেই, আমি লিখেছি দেখবেন ওখানে, তাই একটু কলটা যদি মানে রিসিভ করেন বা কলটা যদি করেন বা আমাদের কোনো যদি মানে রাতের বেলা বা দিনের বেলা কোনো সময় একটা টাইম ফিক্স করে যদি একটু কল করার ব্যবস্থা করেন। আমি তো প্রতিদিন 3 টাইমে লাইভে আসি, হ্যাঁ, এই সকাল 9টা, ঠিক আছে না? সেটা ঠিক আছে, কিন্তু স্যার কিছু পার্সোনাল কথা বলার জন্য স্যার একটু টাইমটা যদি ফিক্স করেন, কারণ আমরা তো ফোন করতে পারি না, আমি কখন ঢোকেন বা বেরোন আমি বুঝতে পারি না তো। আচ্ছা ঠিক আছে অরিন্দম, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন, আমি আমি দিয়েছি স্যার, আপনি দেখেননি হয়তো, আমি দিয়েছি, অনেকবার দিয়েছি। দেখে আমি তাহলে আপনাকে আমি টেলিফোন করব, ক্লাস শেষে আপনাকে আমি ফোন দেব। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হলো অরিন্দমের পরে হলো আমার ফাইবার প্রোফাইলটা দেখবেন, পবিত্র কুমার বিশ্বাস, আসেন পবিত্র, আসেন।
স্ক্রিনে আসেন পবিত্র কুমার বিশ্বাস। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ পবিত্র, পবিত্র আপনি বলেন পবিত্রের ইংলিশ কি? স্যার POBITR। পবিত্রের, পবিত্রতা একটা শব্দ তাই না, জি স্যার। একটা গুণবাচক শব্দ, এটার ইংরেজি কি? স্যার নামে তো স্যার ইংরেজি। আমি বলছিলাম কি পবিত্রর ইংলিশ কি? স্যার পবিত্রর ইংলিশ তো স্যার পবিত্রই হয়, নামের আর কি ইংলিশ হয়। নামের ক্ষেত্রে তো পবিত্র নাম তো পবিত্রই হবে, কিন্তু পবিত্র অর্থ যখন কোন একটা গুণ তাই না, জি স্যার, জি স্যার। তখন এটা কি হবে, ইংলিশ কি? মানে ব্যাপারটা ক্লিয়ার মনে বুঝতে করেন পারলাম পূজা না। করার সময় পবিত্র হয়ে পূজা করতে হয় তাই না, জি স্যার। মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা হ্যাঁ, সমর্থন, পবিত্র বলতে বোঝায় সবকিছুতে শুভ, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পবিত্রতা হয়ে পরিষ্কার কাজ করতে পরিচ্ছন্ন হয়। হয়ে মানে ইয়া হয়ে, ঠিক আছে করা। জি স্যার, পবিত্র, জি স্যার। পবিত্রের ইংলিশ কি? বিউটিফুল মানে তো সুন্দর হয়। আচ্ছা আপনি একটু জেনে নিন, এটা যেটা জানাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা তাহলে আমি আপনার প্রোফাইল চেক করে দেবো তাই তো, জি স্যার। আপনি এখন একটু দেখি জেনে নেন তো, স্যার এখন একটু জেনে নেন পবিত্রর ইংরেজিটা কি। জি, আমি আপনি কি ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেটে যান, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেটে বাংলা লিখে সার্চ করেন, জি স্যার। translate.google. হ্যাঁ হবে, হ্যাঁ পবিত্র তো হোলি, আপনি বাংলা লেখেন পবিত্র, বাংলা লেখেন। আপনাকে কেউ যদি পবিত্র জিজ্ঞেস করে পবিত্র অর্থ কি, আপনি শুধু একটা না, আপনি 10টা ওয়ার্ড বলে দেবেন, সিনোনিম গুলো সহ বলে দেবেন। পবিত্র না, পবিত্র তো হোলি তাই না, এখানে আছে জি হোলি, স্যার। হোলির পরে আমরা অনেকগুলো কি পাচ্ছি, এই যে এই যে স্যার পিওর তাই না, সেক্রেট, হ্যাঁ স্যাক্রিফাইস বা পিওর, হ্যাঁ এগুলো বোঝাচ্ছে স্যার। সিক্রেট, ক্লিয়ার, ঠিক আছে, বিউটিফুল, এইগুলো। ভেরি গুড, তাহলে আপনি আসেন। ওকে পবিত্র আপনার আহ, আপনি আপনি কি বাংলাদেশ থেকে নাকি নাকি ইন্ডিয়া থেকে? স্যার আমি খুলনা থেকে স্যার। খুলনা থেকে পবিত্র। জি স্যার। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল তো মনে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল না, আপনার ছবিটা মানে ছবির মধ্যে কনফিডেন্স দেখতে পাচ্ছি না, ছবির মধ্যে পর্যাপ্ত হাসি নেই, আর ছবিতে পর্যাপ্ত আলো নাই, আলো নাই, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আমি নোট করে নিচ্ছি স্যার। হুম ঠিক আছে, এসইও প্রফেশনাল কমা ফেসবুক মার্কেটার কমা ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলাদেশ, এরপর হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার, একটু বড় করেন, করছি স্যার। একটু বড়, হ্যাঁ ঠিক আছে। আই এম এ ডিজিটাল মার্কেটার অফ এসইও প্রফেশনাল, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এন্ড, এটা এন্ড হবে এখানে, ঠিক আছে। জি স্যার। আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল। ওকে। আমার সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ার স্যার। এসইও প্রফেশনাল, আই হ্যাভ স্কিল, স্কিলড বানানটা কেন ভুল হলো পবিত্র? স্যার ইয়ে হবে স্যার, সরি। স্কিল বানানটা কেন ভুল হলো? স্যার ইয়ে হবে। আপনি যদি লাইন বাই লাইন পড়েন, এই যে আই হ্যাভ স্কিলড, তাহলে SKILD, হ্যাঁ, তাহলে আমার LED হবে। তখনই সন্দেহ হইলো যে SKILD, হ্যাঁ এটা তো, এটা আসলে স্কিল কিনা, আমি একটু কপি করব, কপি করে আমি স্যার গুগলে, আমি বুঝতে পারছি স্যার, ভুলে গেছি আমি। একটু জানেন আমি গুগলে যাবো, তাহলে ট্রান্সলেটে যান, translate.google.com, আমি যাচ্ছি, দাঁড়ান আমি যাচ্ছি। যখনই আমার ইয়া হলো, আচ্ছা ট্রান্সলেটে দিলে সে তো আবার অটো অটো কারেক্ট করে ফেলবে, তার চেয়ে আমি সরাসরি গুগলে যাই, হ্যাঁ সরাসরি গুগলে গিয়ে আমি জিনিসটা বুঝি যে আমি আমি যেটা করছি সেটা আসলে এটা কিনা, ঠিক আছে। জি স্যার। ওকে, এটা আমরা ডাইরেক্ট গুগলে যাব,
গুগলে গিয়ে আমরা এখানে লিখি স্কিলড, ঠিক আছে, মিনিং। ওকে ওকে, এভাবে লিখি। তাহলে এটা হলো কি SKILD, এই যেখানে সঠিকটা চলে আসছে না, হ্যাঁ জি স্যার SKILLAD, তাই তো? জি এবং এই স্কিলটা তো স্কিলড কিনা, এই স্কিলটা তো মিনিংটা এখানে চলে আসছে যে এক্সপেরিয়েন্সড, এক্সপিরিয়েন্স ট্রেন কোয়ালিফাইড, কোয়ালিফাইড প্রফেশনাল, তাই না? মানে সিনোনিম গুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা কি, এটাই আসল স্কিলড, তাই তো? ইয়েস স্যার স্কিল ডেফিনেশন। তাইলে আমরা যে কোনো ওয়ার্ড যদি আমাদের কনফিউশন হয়, আমরা যদি কনফিউজড হই, তাহলে সাথে 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 সেটা আমরা কপি করে আমরা এখানে কি এসে আমরা সার্চ করব। ওকে স্যার হ্যাঁ, তাহলে আমাদের ভুল হওয়ার আর কোনো স্কোপ নেই। ঠিক আছে হয়ে গেল এই যে। তাহলে এরকম ভুল আমাদের হবে না যদি আমরা কি একটু যদি কনসিয়াস থাকি। মানে আপনি যখন কোনো একটা প্রোফাইল যখন আপনি লিখতেছেন, এটা আপনার একটা ইন্টারন্যাশনাল প্রোফাইল, তাই তো? ইয়েস স্যার আপনি যদি আমরা যদি সিভি লিখি জবের জন্য, তাহলে সিভিটা আমরা অনেক অনেক গুরুত্ব সহকারে লিখি না? জি স্যার অবশ্যই লিখি স্যার লিখি, কিন্তু এই সিভিটা দেখবে কয়টা কোম্পানি, 4টা বা 5টা কোম্পানি, আপনি যেখানে সাবমিট করেন শুধু তারাই দেখবে, তাই না? জি স্যার এইটা হচ্ছে আপনার একটা সিভি, এটা আপনার ইন্টারন্যাশনাল একটা সিভি, ওয়ার্ড দেখবে তো জি স্যার অনেক সিরিয়াস করতে হবে, প্রত্যেকটা শব্দ রাখতে হবে, প্রত্যেকটা শব্দ এবিপি করতে হবে। এই যে আই লেখছেন, আই এর পর একটা স্পেস আছে কিনা, আছে, হ্যাভ, HAB, হ্যাভ, হ্যাঁ ঠিক আছে, স্পেস, স্কিলড, হ্যাঁ তার মানে এটা ভুল। হ্যাঁ, তারপরে ডিজিটাল, DIGITAL, ডিজিটাল, মার্কেটার, MAR, KETER, হ্যাঁ এই যে মার্কেটার এমটা বড় হাতের হবে। এভাবে প্রত্যেকটা শব্দ সবাইকে চেক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ চেক না করেন। এই যে প্রফেশনাল পি কেন বড় হাতের হবে, প্রফেশনাল পি তো ছোট হাতের হবে, ছোট হ্যাঁ? কারণ আপনি ডিজিটাল মার্কেটার একটা কাজের নাম, সেই জন্য আপনি ডিজিটাল মার্কেটিংটা ফোকাস করার জন্য ডিজিটাল ডি মার্কেটার এম বড় হাতে লেখছেন, বাট প্রফেশনাল পি তো বড় হাতে লেখার দরকার নেই। ঠিক আছে আপনি কি বুঝতে পারছেন? জি স্যার এভাবে প্রত্যেকটা শব্দ কি করতে হবে, পড়তে হবে। বিষয়টা গুরুত্বপূর্ণ। I have skilled in Facebook marketing, YouTube marketing, skilled SKILLED, হ্যাঁ? Skilled in Facebook marketing, আমি পড়ে নাই স্যার skilled ED, তাই তো? ইয়েস Skilled in Facebook marketing, YouTube marketing, video editing, content writing, graphic design and others. Okay, ঠিক আছে। I completed, এখানে I have completed হবে, আমি যদি গ্রামাটিক্যাল কারেক্ট করে দিই তাহলে একটা হেড হবে, এটা হবে past present perfect, present perfect tense হবে। I have completed professionally long term training from Outsourcing Institute. I am learning practically all course. Okay, এখানে I am আর না বললে চলে, I যেটু বলছেন এখানে I am না বললেও এটা মিনিংটা পারফেক্ট হয়। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, I am না বলে আমি কি করবো, এটাকে আমি একটা বড় হাতের করে দেবো, তাই তো? জি লার্নিং প্র্যাকটিক্যালি অল কোর্স। এসইও কোর্স হলে কেমন হয় স্যার এটা এখানে হ্যাঁ, ওইখানে যদি এসইও কোর্স দেয় অল এসইও কোর্স বা আমি দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, প্রোডাক্ট কাস্টমার, I am efficient in the sum manage, I am স্যার efficient উপরে রেখে আসছেন কিছু হ্যাঁ এই যে সো দ্যাট that I can easily promote any product or services within short time. Also can find out the product's potential customers. ঠিক আছে। I am efficient in time management, ability to work independently as well as a team member. Okay, হয়েছে, সুন্দর হয়েছে। স্যার আরেকটা লাইট না যা আছে ঠিক আছে, চলবে। তারপর হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে। ফেসবুকে অ্যাড করেছেন, গুগলে অ্যাড করেছেন। আমি সবাইকে বলি আপনার ফেসবুকটা অ্যাড না করলেও চলবে, শুধুমাত্র গুগল অ্যাড করলেই হবে। এরপরে হলো স্কিল হলো SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এডুকেশন তাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। স্যার একটু স্যার এডুকেশনের এখানে একটু দেখবেন স্যার আমি এখানে স্যার অনেকে দেখছি প্রফেশনাল ডিপ্লোমা ইন মার্কেটিং আমি এটা প্রফেশনাল করতে পারছি না অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে লাগবে না, একটু চলবে, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং হলে চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুধুমাত্র ছবিটা চেঞ্জ করে আপনার এটাকে পাবলিশ করে দেন। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে বন্ধু।
ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে আছেন পবিত্র, অলোকেশ সর্দার, খুলনা। আমার প্রোফাইলটা দেখবেন, আসেন। অলোকেশ সর্দার, খুলনা থেকে। অলোকেশ, আসেন। হ্যালো। আচ্ছা, আমি অলোকেশের মাইকটা অন করে দিচ্ছি। অলোকেশ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অলোকেশ, আপনার ছবিটা জি স্যার। একদম মনে হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে একটা মানে আর্লি মর্নিং সেলফি তুলছেন, এরকম একটা। হ্যাঁ, এটা প্রফেশনাল হয় নাই তো অলোকেশ। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটা প্রফেশনাল হয় নাই। আপনার ওই লুকিংটা প্রফেশনাল হয় নাই, ঠিক আছে? আপনি আচ্ছা আচ্ছা। আরেকটা ছবি তুলেন, ব্যাকগ্রাউন্ডটা হবে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনার ল্যাপটপটাকে পিছনে নিয়ে, ল্যাপটপের স্ক্রিনকে পিছনে নিয়ে, পাশাপাশি কি আপনার ছবিটা, মানে আপনার ছবিটা একটু নিচ থেকে, ক্যামেরাটা হয়ে গেছে নিচ থেকে উপরে। এটা ছিল সেলফি হয়েছে, এটা ছবি, প্রফেশনাল ছবি হয় নাই। প্রোফাইল পিকচারে দেওয়ার মতো ছবি হয় নাই। আচ্ছা স্যার, চেঞ্জ করে দেব। আপনার ক্যামেরাটা ছিল নিচে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা হয়ে যাবে সমান সমান, একদম ফেসের উপরে ধরতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে? আরো ক্লিয়ার করে, আরো সুন্দর করে মানে ছবিটা তুলবেন। যেমন এই ছবিটাতে আপনাকে মনে হচ্ছে যে আপনি আসলে ছবি তোলার জন্য ইয়া করেন না, আপনি কি জাস্ট রিল্যাক্সলি ইয়া করছেন। হ্যাঁ, একটা সেলফি তুলছেন, এটা ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে এটা সেলফি। সেলফি হবে না, অন্য কাউকে ছবিটা তুলতে হবে। জি স্যার। তারপর হচ্ছে এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, ফ্রম বাংলাদেশ। আর এই যে পিছনে দেখেন, একটা অর্ধেক আলমিরা অর্ধেক আয়না, এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কি একেবারে হোম এনভায়রনমেন্টের একটা ছবি। হ্যাঁ, আপনার অফিস এনভায়রনমেন্টের ছবি দিলে সবচেয়ে বেটার হবে। জি স্যার। ঠিক আছে, এরপরে হলো এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, I am a professional SEO expert and digital marketer. I also expert in Google top ranking. I কেন আইটা না লিখলে হয় না? তো শুধু অলসো দিলে অবশ্যই হবে। আচ্ছা স্যার। আমি অনেকবার বলেছি যে এভাবে একটা শব্দ রিপিট না করার জন্য। ঠিক আছে, আমি আসলে আমার সাথে যারা যুক্ত আছেন আপনারা সবাই দেখেন যে একটা শব্দ কখনো কি করা যাবে না, কখনো রিপিট করা যাবে না। আই অনেকবার লেখা যাবে না। Also expert in Google top ranking, Facebook marketing, YouTube marketing, graphic design, and other service হবে না, other services হবে, other services, প্লুরালটা এখানে হবে। ঠিক আছে, other service না, other services. I have completed a completed a long time digital marketing course under Outsourcing Institute. ঠিক আছে, I can advertise any product or services to millions of people around the world. I have crafted many genuine strategies to help your website rank well. I have crafted many genuine strategies. হ্যাঁ, সুন্দর হয়েছে। In addition to the works described above, I can do all sorts of other things, including writing great articles. Okay. I work attentively with full responsibility. এই যে আবার I do, হ্যাঁ, I do না বলে do, মানে I শব্দটা যদি বারবার আসে তখন খুবই ভাষার সৌন্দর্য নষ্ট হয়। Do all the works manually. Thank you. ঠিক আছে, চলবে। হ্যাঁ, আপনার ইংলিশ মোটামুটি ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ। ঠিক আছে, SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আর্টিকেল রাইটিং, সব ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি তাহলে ছবিটা একটু ইয়া করে দিয়ে, অ্যাসোসিয়েট প্রফেশনাল MBA, হ্যাঁ
সব ঠিক আছে। ছবিটা একটু কারেকশন করে দিয়ে আপনি এটা পাবলিশ করে দেন। ওকে স্যার। পাবলিশ করানোর মতো পাবলিশ করার তো কিছু নাই, মানে ছবিটা একটু চেঞ্জ করে দেন তাতেই হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি একদম সবচেয়ে ভালো হয় একদম খুব ভালো ইয়া করে, হ্যাঁ, আপনার পোশাক যেন কি একদম কোন একটা চাকরিতে ইন্টারভিউ যাওয়ার সময় আপনি যেরকম পোশাক পরবেন ওইরকম পোশাক পরে ছবি তুললে সবচেয়ে বেটার, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। এরপরে হচ্ছে আকাশ স্যার, আমি গুগল টপ র্যাঙ্কিং এর গিগ পাবলিশ করতে গেলেই স্কিল চাইছে। আচ্ছা আমি বলবো, স্কিল চাইলে আপনার ওই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেন। সাব ক্যাটাগরি হচ্ছে ওয়েব ট্রাফিক, হ্যাঁ, ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ওয়েব ট্রাফিক, চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ইসরাত বলেছেন আমার প্রোফাইলটা চেক করে দেবেন, প্রোফাইলটা করা শেষ। হ্যাঁ আসেন ইসরাত। হ্যালো, হ্যাঁ আমাকে মাউস দেন ইসরাত। হ্যাঁ আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। হ্যালো জি স্যার। হ্যাঁ ইসরাত, আপনার ছবিতে আলো কম, আলোটা আর একটু স্পষ্ট হতে হবে, ঠিক আছে? এই ছবিটা হবে? হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে আপনার ল্যাপটপের ডিসপ্লেটা সুন্দর হয় না, আপনি বসে তুললে আরো সুন্দর হইতো। আপনি সুন্দর করে বসে ল্যাপটপটা আপনার পিছনে নিয়ে আপনি নিজে সেলফি না তুলে অন্য কাউকে মানে ছবি তুলতে বলবেন। আচ্ছা আপনি স্যার। ল্যাপটপের সামনে, ল্যাপটপ ঠিক আছে, ল্যাপটপের সামনে সুন্দর করে বসছেন, আপনি এখন দাঁড়িয়েছেন তো, আপনি সুন্দর করে বসবেন, বসে যে ক্যামেরাম্যান ছবি তুলবে, ঠিক আছে, সেই ক্যামেরাম্যানকে বলবেন এমন এমন ভাবে ক্যামেরাটা ধরতে যেন আপনার মানে কি একই ফেসে যেন আপনার আসে, আপনার ফেসের পাশে কি আসে, ল্যাপটপটা একটু করে দেখা গেলে হবে, ল্যাপটপের স্ক্রিনটা আচ্ছা পুরো ল্যাপটপটা এখানে দেখা না গেলেও চলবে, জাস্ট ল্যাপটপের স্ক্রিনটা একটু করে দেখা গেলেই হবে, ঠিক আছে? জি স্যার। সেলফি তুললে হবে না, কি করতে হবে, ছবি তুলতে হবে, হ্যাঁ, অন্য কাউকে দিয়ে ছবি তোলাইতে হবে। কেউ তুলতে পারে না, তাই আমি নিজেই তুলছি। কেউ তুলতে পারে না কেন? হ্যাঁ বাসায় কেউ নাই, আম্মু আছে। আপনার আম্মুকে বলবেন। আম্মুই তুলতে পারে না, ভাইয়া ছিল, ভাইয়া ঢাকা চলে গেছে। ও তাহলে তো একটু সমস্যা, তাহলে আপনার প্রতিবেশীকে ডাকবেন বা আপনার আশেপাশে যে কাউকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা টাইটেলটা এত লম্বা হওয়া যাবে না, এসইও প্রফেশনাল কমা সোশ্যাল মিডিয়া এন্ড ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার, এখানে টাইটেলটা ছোট হতে হবে, বেশি লম্বা হয়ে গেলে হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটার এইভাবে লিখতে পারেন। সোশ্যাল মিডিয়া ফেসবুক তো একই জিনিস, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটার লিংক বিল্ডার, ঠিক আছে। টাইটেলটা এক লাইনে হতে হবে, 2 লাইনে হওয়া যাবে না, ঠিক আছে। তারপর ডেসক্রিপশন, আই এম প্রফেশনাল ইন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং। এই যে কমাটা এরকম কেন হইলো ইসরাত? কমাটা এরকম A3 কেন হয়ে গেল? এই কমাটা কার, মার্কেটিং এর নাকি অলসোর? স্যার দুইটা হয়ে গেছে, দুই জায়গায় স্পেস হয়ে গেছে। এখন দুইজনে তো মারামারি করবে, এ বলবো যে কে কমাটা আমার, আবার মার্কেটিং করবেন না কমাটা আমার, সমস্যা হয়ে যাবে না? স্যার চেঞ্জ করে দেন। এখন কাকে দিবেন এই কমাটা, কাকে দিবেন? মার্কেটিং কে দিব। মার্কেটিং এ দিয়ে দেন, ব্যাস মার্কেটিং এ দিলে এভাবে দিয়ে দিলে এরপর আর কোনো ঝগড়া হওয়ার কোনো কি অবকাশ নেই, আছে? না স্যার। হ্যাঁ, আই এম প্রফেশনাল ইন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ এখানে ফুল স্টপ হবে তো বাবা, ছোট ছোট করে সেন্টেন্স লেখেন, ফুল স্টপ দেন, তারপর আবার লেখেন অলসো, ঠিক আছে? অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, also expert in Facebook marketing, also expert in Facebook marketing and social media marketing. Okay, I have completed a long-term course on total digital marketing from Outsourcing Institute. I can develop any business of people in the world. I can
develop any business of people in the world. Okay, so I am skilled in my work. Besides, কবি এখানে কি বোঝানোর চেষ্টা করছে? I can develop any business of people in the world. এটার মানে কি? মানে আমি পৃথিবীর পৃথিবী না, হ্যাঁ পৃথিবী তো, পৃথিবীর যতগুলো কাজ আছে ওগুলোকে ডেভেলপ করে দিতে পারবো। Oh my God! এই চট্টগ্রামে কেন বসে আছেন? ইসরাত, জি স্যার। চট্টগ্রামে কেন বসে আছেন? আপনি স্যার আমি লাইনটা লিখতে পারি নাই ভালো করে এটা। আপনি পৃথিবীর যত কাজ আছে সকল কাজকে আপনি ডেভেলপ করে দিতে পারেন, তাহলে আপনি কেন বসে আছেন চট্টগ্রামে? স্যার কি লিখবো এখানে? আপনি আগে বাংলাটা ক্লিয়ার করেন, বাংলাটা কি লিখবেন সেটা আপনাকে লিখতে হবে। এখন আমি যতগুলো সাপোর্ট দিই, যতগুলো কিছু করি, মানে সেটা তো আমি বলি, হ্যাঁ অনেকগুলো আমি কি বলছি কি লিখবেন, তাই না? ক্লাসে বলি, সাপোর্টে বলি, হ্যাঁ এগুলো নিয়ে অনেক ক্লাস আছে। এখন বাংলাটা তো আপনাকে লিখতে হবে। এখন আমি যদি বলে দিই তাহলে তো সেই বলাটা তো আপনার বলা হবে না, তাই না? আপনার মনের কথাগুলো আপনি লিখবেন, লেখার পর মানে আমার নির্দেশনা অনুযায়ী আপনি আপনার মনের কথাগুলো লিখবেন, লেখার পর সেটাকে তারপর আমি দেখবো। এখন আমি যদি বলে দিই তাহলে তো সবগুলো একই রকম হয়ে যাবে। আচ্ছা স্যার বাকিটা দেখেন, এটা আমি চেঞ্জ করে দিব। এটা বাকিটা না, এটা আপনি বলেন, আপনি এটা কি বলতে চেয়েছিলেন? এখানে কিভাবে শিখলাম পরে কিভাবে যে কোনো কোম্পানিকে আমি বেনিফিট I করতে can পারি develop any business of people in world, এটার মানে কি? মানে আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, সেটা আমাকে বলেন, আমি সেটা ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। স্যার এখানে মিলিয়নস অফ পিপল হয়তো আবার আমি ইংরেজি বুঝি না, তো ইংরেজি একদমই দরকার না, আপনি বাংলায় বলেন। স্যার এখানে আমি যে কোনো বিজনেসকে ডেভেলপ করতে পারি, আমি এটা লিখছি। আমি যে কোনো বিজনেসকে ডেভেলপ করতে পারি, এটার অর্থ কি? এটার মানে কি? মানে ডেভেলপ মানে হচ্ছে যে মানে উন্নত আচ্ছা, করতে পারি। ডেভেলপ করা মানে হচ্ছে উন্নত করা বোঝায়, আবার গঠন করা বোঝায়, তাই না? মনে করেন এখন এই অ্যাপল কোম্পানির এখন খারাপ অবস্থা, আপনি কি অ্যাপল কোম্পানিকে ডেভেলপ করে দিতে পারবেন? আবার না। আগের অবস্থানে অ্যাপলের বিক্রি কমে যাচ্ছে, আপনি কি ওদেরকে কি এখন আগের মতো ডেভেলপ করে দিতে পারবেন? না। তাহলে কেমনে পারবেন? আহ, বাংলাদেশে অনেকগুলো জুতা কোম্পানি আছে, নতুন একটা জুতা কোম্পানি আছে আবুল শুজ। এখন আবুল শুজকে কি আপনি বাটা কোম্পানির মতো কি বিক্রি করে দিতে পারবেন, বাড়াতে পারবেন? না স্যার। তাহলে কি পারবেন? ডু, তাহলে এখানে শুধু করতে পারবো, কি করতে পারবো? আচ্ছা আমি বলি, কথা হচ্ছে যে সেন্সটা একদম ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? আপনি যেটা বলবেন, আপনি এখানে যেটা বলতে চেয়েছিলেন সেটা হলো আমি যে কোনো কোম্পানির জন্য কাজ করতে পারবো, আমি যে কোনো কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবো, তাই না? আমি যদি বলি যে আমি কোনো একটা কোম্পানিকে মানুষ করে দিতে পারবো, কোনো একটা কোম্পানিকে ডেভেলপ করে দিতে পারবো, তাহলে এটা একটা বিশাল একটা কাজ। আমি কি হ্যালো? জি স্যার। কোম্পানিগুলা আমার সার্ভিসের দরকার নাই, হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কোম্পানিতে যদি একটা কন্ট্রিবিউট রাখি সেটা হচ্ছে কোটি ভাগের 1 ভাগ, তাই না? তাহলে ডিজিটাল মার্কেটিং এটা লিখবো। আমি যে কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দিতে পারি, শুধু একটুকুই হলে হবে। আচ্ছা ঠিক আছে। আমি যে কোনো একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবো, অথবা আমি যে কোনো কোম্পানিকে প্রমোট করতে পারবো ফেসবুকে, অথবা যে কোনো একটা কোম্পানির জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারবো, ঠিক আছে? এভাবে তাহলে স্যার ডেভেলপের পরিবর্তে প্রমোট বসাই দিলে হয়ে যাবে। প্রমোট বসালে, হ্যাঁ প্রমোট বসালে আই ক্যান প্রমোট এনি বিজনেস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তো পিপলটা কেন আসছে, ওয়ার্ল্ডটা কেন আসছে? আমি মূল সেন্সটা বলি, কিভাবে লিখবেন সেটা আপনি লেখেন। সেটা হচ্ছে আমি যে কোনো একটা কোম্পানিকে কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং আমি প্রমোট করতে পারি, ঠিক আছে? আচ্ছা স্যার। So I am skilled in my work. Besides, my God, oh God. So, comma কেন? I am skilled in my work. আচ্ছা ইসরাত, আপনার টোটালি ইয়াটা হয় নাই, মানে আপনার থিঙ্কিং গুলো ক্লিয়ার না। ইংলিশটা যাই হোক, ইংলিশটা ভালো হইতে হবে না, ইংলিশের গ্রামারও লাগবে না, শব্দগুলো এলোমেলো করে লেখলেও সমস্যা নাই, কিন্তু মূল প্রবলেম যেখানে হয়ে গেছে সেটাকে আপনি সরাসরি ইংলিশে লেখছেন,
ঠিক না? জি স্যার। আপনি বাংলায় লেখেন নাই, ঠিক তো? এই কারণে প্রবলেমটা হয়েছে। আপনি সুন্দর করে বাংলায় লিখবেন, বাংলায় লেখার পর ধীরে ধীরে ছোট ছোট সেন্টেন্স করে বাংলায় লিখবেন, বাংলায় পড়বেন, বাংলাটা আগে ভালো করে কারেকশন করবেন, বাংলাটা আগে ভালো করে ইউনিক করবেন। একদম পুরোপুরি যদি বাংলা লেখাটা যদি হয়ে যায় তাহলে আপনার 90% কাজ হয়ে গেল। ঠিক আছে? জি আপনি স্যার। শুধুমাত্র এই বাংলাগুলোকে জাস্ট ইংলিশে কি মানে কনভার্ট করে দেবেন, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে ইসরাত, আপনি তাহলে করেন, আমাকে কালকে আপনি আবারও আরেকবার দেখাবেন। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে সাপোর্ট এই প্রোফাইলের যে ইয়াটা সেটা আমি আর দিচ্ছি না, এখন আমি গিগ চেক করবো। হ্যাঁ, উৎপল কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ উৎপল বলেন। স্যার আমারটা একবার চেক করুন, একবারও চেকিং হয়নি। আসেন আসেন তাহলে স্ক্রিনে আসেন। আপনার মনে অনেক দুঃখ। আসেন। উৎপল আপনি বলেন এখানে কি কি আছে, ভুল কি আছে? আমি সর্বপ্রথম একটা ভুল দেখতে পাচ্ছি, সেটা কোথায়? স্যার ব্যাকগ্রাউন্ড, মানে কিসের ব্যাকগ্রাউন্ড? প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হয়নি, আর যে ব্যাকগ্রাউন্ডটা আছে বাই কালার হয়ে যাচ্ছে, প্রফেশনাল আর আর যে ফটোটা আছে, ফটোটা টোটাল যে গোল সার্কেলটা তার মধ্যে নেই, সেটা ওপর টাচ করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরো আছে, আরো একটা বড় ভুল আছে। আরো ফটো যেটা ভুল আছে স্যার, চোখের দৃষ্টিটা, সেটা স্যার যেটা পাবলিকলি মানে সবাই দিকে হওয়া উচিত, সেটা একটা নির্দিষ্ট দিকেও ক্যামেরার দিকে তুলে ফটো তুলেছে। এটা ঠিক আছে। এরপর না, হ্যাঁ এটা একটা ভুল আছে। এর বাইরে আরো একটা বড় বড় ভুল আছে, সবচেয়ে বড় ভুল আছে একটা। সবচাইতে বড় ভুল স্যার আর চোখে পড়ছে না। আর চোখে পড়ছেন, আমি জনগণকে একটু একটু জিজ্ঞাসা করি। মাহবুব আপনি বলুন তো। মাহবুব স্যার আপনি বলেন এখানে ভুল কি আছে? ছবিতে না, টাইটেলে। হুম, ছবিতে ছবিতে কি? পিছনে দোকানের শাটারটা দেখা যাইতেছে। না, এটা তো কোনো সমস্যা না। আমি জনগণকে আরো জিজ্ঞেস করি। টাইটেলে জাকির বলেন, জাকির। তার মুখে স্মাইল নাই, মানে হাসিটা নাই। মুখে স্মাইল নাই, খুবই বিরক্তি মনে হচ্ছে। হ্যাঁ, মানে ক্যামেরাম্যানের উপর খুবই বিরক্ত, তাই না? এই যে মুখে কপালে বিরক্তির ছাপ পড়ে গেছে। জি স্যার। এত বিরক্তি কেন উৎপল? উৎপল হ্যাঁ স্যার। এত বিরক্তি কেন? স্যার এটা তো আমার নয়। ওহো, এটা কার? মোকাররম। তাহলে আমি আপনার উৎপলের সাথে আছে, উৎপল আসেন। আচ্ছা এই ছবিটা যার, আপনি একটু কাইন্ডলি ছবিটা চেঞ্জ করেন। ছবিটা অনেক বিরক্তি মনে হচ্ছে, এটা হবে না। এত বিরক্তি দিয়ে বায়ার, এত বিরক্তিপূর্ণ চেহারা থাকলে বায়ার আগ্রহী হবে না। স্মাইল। তারপরে আমার প্রোফাইলটা একটু দেখে দিন। আচ্ছা ঠিক আছে, কই আসেন, উৎপল আসেন। হ্যাঁ স্যার যাচ্ছি। উৎপল ফ্রম ইন্ডিয়া। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে। কোথায় আপনার ফাইবার কোথায়? একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনার ছবিটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, সবকিছু একদম পারফেক্ট ছবি, একদম পারফেক্ট। সময় একটু হাসি দেখলে ভালো হইতো। আচ্ছা সমস্যা নেই, চলবে। ঠিক আছে, এসই প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার, ওকে চলবে। ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। কমপ্লিটেড এসই প্রফেশনালস আন্ডার এ রিনাউন্ড আউটসোর্সিং অর্গানাইজেশন। এখানে প্রথমত হচ্ছে আপনি কি কি কাজ পারেন উৎপল? আপনি আমার ভিডিওটা দেখেন নাই, ক্লাসটা করেন নাই? করেছি। করলে আমি তো প্রথমে বলেছি যে আমি কি কি কাজ পারি, সেটা আমি প্রথম কোশ্চেনের আনসার হলো আমি কি কি কাজ পারি, তারপর হলো আমি কি কি কাজ আমি করতে গিয়ে শিখেছি, তারপর আমার স্পেশাল কোয়ালিটি কি, তাই না? হ্যালো, একবারটি স্যার পড়েন আপনি। আমি তো পড়লাম, বাট আমি প্রথম যেটা থাকার কথা সেটা আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনি কি কি কাজ পারেন সেটা তো আমি তো দেখতে পাচ্ছি না। বায়ার আপনার প্রোফাইলটা পড়বে, সর্বপ্রথমে যেটা জানতে চাইবে আপনি কি পারেন সেটা। হ্যাঁ, আপনি কোত্থেকে শিখেছেন সেটা নিয়ে তার খুব একটা আগ্রহ নেই। তার মূল আগ্রহ হচ্ছে কি কি পারেন সেটা বায়ার দেখবে। দেখার পর ওই আপনি যে পারেন এটা আসলে কিভাবে পারেন
সেটা বোঝার জন্য কি তার মনে একটা প্রশ্ন থাকবে যে সে তো পারে বলছে, এখন কেমনে পারে, তখন তার মুখে তার কি মনে প্রশ্নটা আসবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আপনি ওই আমার গাইডলাইন গুলো ফলো করেন নাই, একটু কষ্ট করে আমার ভিডিও গুলো দেখতে হবে, প্রোফাইল তৈরির ভিডিও গুলো দেখতে হবে, দেখে আরেকবার এইটাকে সাজাতে হবে। মানে মূল যে কথাটা, আমার বায়ার যে উদ্দেশ্যে ডেসক্রিপশন করবে সেই উদ্দেশ্যটা কি, আপনি কি কি পারেন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা পারতে হবে। আর ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হয়নি, আপনি বেসিক ইংলিশ দিয়েছেন, বেসিক। হ্যাঁ, ইংলিশটা হবে ফ্লুয়েন্ট। এত অবহেলা কেন? ও স্যার এটা ইংলিশ হবে ফ্লুয়েন্ট, পাশাপাশি আপনি কি পারেন, আপনি বাংলা হচ্ছে নেটিভ, তারপরে হিন্দি হচ্ছে কি আপনার জন্য, হিন্দি হচ্ছে বেসিক, তাই না? তাহলে ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ, আর হিন্দি কি ফ্লুয়েন্ট, কনভারসেশনাল। কনভারসেশনাল। হ্যাঁ, হিন্দি কনভারসেশনাল অথবা বেসিক, তাই তো? তিনটে ল্যাঙ্গুয়েজ আপনি পারেন, তাই না? বাংলা, ইংরেজি, হিন্দি, তো এই তিনটে তো লিখতে হবে। স্যার এক মিনিট স্যার, বলছি স্যার এই বাকি লেখাগুলো কি মানে ফার্স্টের লাইনটা যেটা আপনি বলছেন কি কি পারি সেটা ঠিক আছে, বাকি যেটা আমি লিখেছি ওটা কি চলবে না? চলবে না। প্যারালালি অ্যাচিভড এক্সপার্টাইজ ইন ফেসবুক মার্কেটিং, sharp experience over link building with live assignment by the virtual tools and accessories of digital marketing, anything parallelly achieved expertise in Facebook marketing, sharp experience over link building with live assignments by the virtual assistant tools, set of diploma marketing. Anything can be promoted everywhere in digital promotion in a organic way. Always ready to prove the highest peak of any. এখানে আপনি নিজে লেখছেন মনে হচ্ছে না এই লেখাগুলোকে, মানে ওখানে ইংলিশ ব্যাকগ্রাউন্ডেরই হালকা ছেলে আমি। এটা দেখুন স্যার আমার নিজের লিখে তৈরি করে কেটে তৈরি করা। এখন এইভাবে করলে হবে না, কারণ এই জিনিসগুলো বোঝা মানে মানে লেখাগুলো খুব সহজ সরল লেখা হইতে হবে, কারণ এখানে আপনার প্রোফাইলটা যারা করবে তাদের মধ্যে অনেকে তো আছে যারা কি ইংলিশ স্পিকার না, তাই না? জাপান, চীনের বায়াররা, তারা তো এত কঠিন ইংলিশ তো বুঝবে না। আপনি কি বুঝতে পারছেন? আপনি সহজ করে বাংলায় লেখেন, লেখার পরে দেখেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমে লিখতে হবে আমি কি কি কাজ পারি, বাকিগুলো পরে। ঠিক আছে? আপনি এটা রিআরেঞ্জ করেন, আরেকবার করেন, আর আপনার এই যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দেন। তো আপনি আসলে খুব তাড়াহুড়ো করে করছেন, তারপরে এখানে গুগলটা অ্যাড করা হয়নি। হ্যাঁ স্যার এইটা আমি কি করব, এডুকেশনটা কি করব? আচ্ছা, আমি আপনার আপনার করেছি এখানেও আসা নাই, অ্যানিমেশন আমি দিতে বলি নেই, আর্টিকেল রাইটিং। আসলে আমি আপনার এটা দেখেই বুঝতে পারছি সুটফল আপনি একদমই কি আমার যেগুলো গাইডলাইন অনুযায়ী করেন নাই। হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, আবার দেখছি স্যার। প্রোফাইল তৈরির ভিডিওগুলো দেখেন, দেখে 10 ঘন্টা সময় নিয়ে প্রোফাইলটাকে তৈরি করতে হবে, তাহলে হবে। এরকম তাড়াহুড়ো করে করলে একদম কিছুই হবে না। ওকে স্যার। ওকে, আমি তাহলে এটা শেষ করছি, এই অ্যাকাউন্ট তৈরি করাটা আমি শেষ করছি। অ্যাকাউন্ট চেক করে এখন আমি গিগ চেক করে দেবো। আসেন।